কিছুদিন আগে মেট্রোতে একটা ঘটনা ঘটেছিল, একটা হিন্দি ভাষা আর বাংলা ভাষা বলা নিয়ে। যিনি হিন্দি ভাষা বলছিলেন ওনার মুখ তো সবাই দেখেছেন, কিন্তু যিনি প্রতিবাদ করছিলেন বাংলাভাষী মেয়েটা, তার মুখ কেউ দেখেনি। ওনার মুখ আজকে আমরা দেখতে পাবো, আর ওনার মুখ দিয়ে ডাইরেক্ট শুনে নেবো সেদিন ব্যাপারটা কি হয়েছিল। আমার সঙ্গে যেটা হয়েছিল যে গত সোমবার অর্থাৎ 18ই নভেম্বর ঘটনাটি ঘটেছিল যে আমরা হাওড়া থেকে স্প্ল্যানেডে এসেছিলাম, দিয়ে স্প্ল্যানেড থেকে উপরে কনকোর্সের কাছে মেট্রো লিফটে উঠে আসছিলাম। তো লিফট অতিরিক্ত ভারী হয়ে যাওয়ার জন্য অতিরিক্ত যারা যাত্রী পরের দিকে উঠেছে তাদেরকে বলা হচ্ছিল যে নেমে যেতে, বাকি আগের লটের যাত্রীরা নেমে যাবে, তারপর আবার তারা যেতে পারবে। তো এটা শোনার পরেই সেখানে থাকা প্রজ্ঞা বেনগানি নামক একটি মেয়ে, যে কিনা আইনের ছাত্রী নিজেই বলেছে এবং সে নাকি একজন রাজস্থান থেকে আগত, সে এই কথা বলেছিল যে সে নামতে রাজি হয়নি। তো সমস্ত যাত্রীরা তখন তাকে বারবার করে নেমে পড়তে বলা হচ্ছিল। তো তাকে সমস্ত যাত্রীরাই নামতে বলছিল, অনুরোধ করেছে এবং সেই রেকর্ডও হয়েছিল। আর এই ঘটনার পরে তখন আমিও তাকে নামতে বলি এবং তখনই সে হিন্দিতে এবং ইংরাজিতে কথা বলা শুরু করে, যেটা আমরা বুঝতে পারি না, কারণ আমরা পশ্চিমবঙ্গের বাসিন্দা, আমরা কলকাতায় থাকি। আমাদের পশ্চিমবঙ্গের 86% মানুষ বাঙালি, যার মধ্যে 83% বাঙালি বাংলা ছাড়া অন্য ভাষা বলতে, লিখতে, বুঝতে এবং পড়তে পারে না। তাকে বলা হয় বাংলায় বলতে, সে বাংলায় বলতে পারে না, ফলে তার সাথে আমরা কথোপকথনে ব্যর্থ হই এবং তাকে আমরা বলি যে তুমি কেন বাংলা তুমি হিন্দিতে বলছো, আমরা কিছু বুঝতে পারছি না। সে তখন বলে যে আমরা ভারতে থেকে কেন হিন্দি জানি না, इंडिया में रह के हिंदी नहीं आती এবং এটা বাংলাদেশ নয়, আমি কি বাংলাদেশি যে আমি বাংলায় কথা বলছি, এই কথা বলে সে। এবং যখন সে আমাকে এই বাংলাদেশি ইত্যাদি বলতে শুরু করে তখন আমি ভিডিও রেকর্ডিং শুরু করে দিই এবং তখন সে বলে যে আমি বিনা অনুমতিতে, তার অনুমতি ছাড়া যেহেতু ভিডিও রেকর্ড করছি, সে তখন এই রকম বলতে থাকে যে সে মেট্রোর ভেতর যেহেতু ভিডিও করা নিষিদ্ধ, সে আমাকে জেলে পাঠাবে। এবং এই নিয়ে সে তখন সেখানেই বচসা শুরু করে এবং আমাকে জেলে পাঠাতে উদ্যত হয় এবং এই বচসার কারণে আমাদেরকে রেল পুলিশ সে আমাকে রেলের জিআরপিতে নিয়ে যায়, টানতে টানতে রেলের জিআরপি এসে আমাদেরকে নিয়ে যায় জিআরপিতে। এবং সেখানে যখন বলা হয় আমাকে ভিডিও ডিলিট করতে, আমি তখন বলি যে সে আমাকে বাংলাদেশি বলেছে, তাই জন্যই আমি ভিডিও রেকর্ড করেছি, নয়তো আমি ভিডিও রেকর্ড করতাম না। তো আমার কাছে সেটা প্রমাণ যে একজন ব্যক্তি আমাকে বাংলা ভাষায় কথা বলার জন্য বাংলাদেশি বলছে। তো মেট্রো তখন জিআরপি তখন আমাকে বলতে থাকে যে জিআরপির মেট্রোর ভেতরে ভিডিও করা যাবে না, করলে আমাকে জেলে যেতে হবে। আমি তখন বলি ঠিক আছে, আমি জেলে যেতে রাজি আছি, কিন্তু উনি আমাকে বাংলাদেশি বলেছেন, আমি সেটার এই জাতিবিদ্বেষী একজন আমার নিজের পরিচয়ের বিরুদ্ধে একটা অভিযোগ, আমি এটা নিয়ে তো থাকতে পারবো না, আমি তাই এটার লিখিত অভিযোগ জানাতে চাই। আমি যখন লিখিত অভিযোগ জানাতে চাই, মেট্রোর জিআরপি আমাকে লিখিত অভিযোগ আমার নেয় না, উপরন্তু বলা হয় যে যেহেতু আমি ভিডিও রেকর্ড করেছি ডিলিট করতেই হবে। আমি তখন বলি যে ঠিক আছে, তাহলে আমাকে ওই মেয়েটিকেও তাহলে ক্ষমা করতে হবে, ভুল স্বীকার করতে হবে যে সে আমায় বাংলাদেশি বলেছে। ভারতে থেকে বাংলা ভাষায় কথা বলা যায় এবং ভারতে থেকে হিন্দি না জানলেও সে ভারতীয়ই, এটা তাকে স্বীকার করতে হবে, তা নয়তো আমি নড়ব না। তার মানে উনি যে বলছেন বাংলা ভাষা, তারপরে উনি কি এটাকে অপমান করছেন নাকি বাংলাদেশ ওই দেশটাকে অপমান করছেন? আমি বাংলাদেশ রাষ্ট্র সম্পর্কে বা সেই রাষ্ট্রের সম্মান সম্পর্কে আমার তেমন কোনো ধারণা নেই। আমি সেই রাষ্ট্রকেও আমার যাইও নি বা আমিও কখনো যাইনি, দেখিও নি। কিন্তু আমার নিজের রাষ্ট্র, আমি আমার নিজের নাগরিকত্ব, এইটুকু সম্পর্কে আমি যথেষ্ট সচেতন। আমি আমার নিজের মায়ের ভাষা এবং আমার ভাষার যে সাংবিধানিক অধিকার, আমার ভাষার কি মর্যাদা, আমি এই সম্পর্কে যথেষ্ট সচেতন। আমি যে ভাষায় কথা বলি, যেটা আমার মায়ের ভাষা, আমি যে শহরে জন্মেছি সেই শহরের যেটা ভাষা, সেই ভাষাতে ভারতের রাষ্ট্রীয় গীত, ভারতের রাষ্ট্রীয় সঙ্গীত উভয়ই গাওয়া হয়। বন্দে মাতরম এবং জনগণমন দুটোই বাংলা ভাষায় তৈরি এবং সম্প্রতি বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার আখ্যা দেওয়া হয়েছে। আমার ভাষা একটা ধ্রুপদী ভাষা এবং এই ভাষা ভারতের 22টা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজের মধ্যে একটি। তো আমাদের এই ভারতে অনেক ভাষা আছে, তুই কি একটা পার্টিকুলার ভাষা যদি কেউ না জানে, তার মানে কি এইভাবে কাউকে অপমান করা হবে?
আমার তো লড়াই সেখানেই ছিল সেই মেয়েটির সাথে, যে সেই মেয়েটি আমি বাংলা ভাষা শুধুমাত্র জানি বলে, অর্থাৎ শুধু পশ্চিমবঙ্গের যে প্রধান ভাষা আমি আমার মাতৃভাষায় কথা বলি বলে, ভারতের 22টা ভাষার মধ্যে একটি ভাষায় আমি শুধুমাত্র কথা বলতে পারি বলে, এবং অন্য একটি ভাষা জানি না বলে আমি ভারতীয় নই বা আমি অন্য কোনো রাষ্ট্রের নাগরিক এইভাবে আমাকে দাগিয়ে দেওয়া হচ্ছে। এইখানেই আমার আত্মসম্মানে অত্যন্ত আঘাত লেগেছিল এবং আমি তার জন্যই সেখানে আমি লিখিত অভিযোগ করতে সচেষ্ট হয়েছিলাম। এক্ষুনি বললাম অনেক 22টা ল্যাঙ্গুয়েজ আছে, ভাষা আছে, এবার একটা ভাষা না জানি না বলে এইভাবে অপমান করা হয়েছে। তো এই নিয়ে আপনি সবাইকে কি মেসেজ দিতে চান? যে নিজের মাতৃভাষা না, আমি যতক্ষণ নিজের মাটিতে আছি, ভারতের প্রত্যেকটা রাজ্য ভাষার ভিত্তিতে তৈরি করা রাজ্য, এবং সেই রাজ্যে গেলে সেখানকার ভাষা জেনে নেওয়াটা সব ভারতীয় আইনেই বাধ্যতামূলক, যে সেখানে সরকারি পরিষেবা দিতে গেলে বা সেই রাজ্যে থেকে সেখানকার রোজগার করতে গেলে তুমি যে মাটির খাচ্ছ সেই মাটির ভাষাকে অন্তত ন্যূনতম সম্মান করো, সেই মাটির মানুষকে সম্মান করো, কারণ সেটা তার মাটি, তার ভাতের থালা, তুমি গিয়ে সেই থালায় ভাগ বসাচ্ছ। অন্তত ভাগ বসাচ্ছ ভালো কথা, ভাগ বসানোটাই উচিত নয়, ভাগ বসাচ্ছ পেট ভরাচ্ছ যখন, তখন তাদেরকে অন্তত সম্মানটুকু করো। তাহলে এই যে ভাষা নিয়ে যেটা বললেন, তাহলে যদি এর পরেও যদি কিছু হয় এটা নিয়ে, তাহলে আপনাকে অ্যাজ এ প্রতিবাদী মুখ আমরা দেখতে পাবো তো? আমি এর আগেও বহুবার এরকম বিভিন্ন ঘটনায় প্রতিবাদ করেছি, এবং ভবিষ্যতে কেন, আমি আজীবন নিজের মায়ের ভাষা, নিজের মাটি, এর জন্য যে কোনো অপমান হলে আমি অবশ্যই প্রতিবাদ করব এবং সামনে দাঁড়িয়ে প্রতিবাদ করব। তাহলে আপনি বললেন উনি একটা ল স্টুডেন্ট, তাহলে আমাদের ভারতবর্ষে একটা আইন আছে যেখানে অন্য রাষ্ট্র নিয়ে আমরা বলতে পারবো না, ওটাকে অপমান করা হয়। এটা আপনি কি বাংলাদেশি, এটা একটা অপমান করা হলো না? এটা কাকে অপমান করছে? আপনাকে অপমান করা হলো না, ওই দেশটাকে অপমান করা হলো? এটা আমাকে অপমান করা হলো, কারণ আমি যে রাষ্ট্র সম্পর্কে জানি না, যে রাষ্ট্রকে কখনো ট্যাক্স দিই না, বা যে রাষ্ট্রের সাথে আমার কোনো রকম কোনো সম্পর্ক নেই, আমাকে সেই রাষ্ট্রের নাগরিক বলে দেওয়ার অর্থ কি? আমি দেশদ্রোহী বা রাষ্ট্রদ্রোহী। তো আমাকে কোনো রকম প্রমাণ ছাড়া শুধুমাত্র ভাষার ভিত্তিতে আমাকে যদি কেউ রাষ্ট্রদ্রোহী প্রমাণ করে দেয় বা অন্য রাষ্ট্রের নাগরিক হিসেবে ধরে নেয়, তাহলে তো আমার এই ভারত সরকারকে দেওয়ার ট্যাক্সটা মিথ্যে। আমি তো অন্য কোনো ভাষার চাইতে, কোনো হিন্দি ভাষা বলা, উর্দু ভাষা বলা, তামিল, তেলেগু, মারাঠি, এই প্রত্যেকটা ভাষাভাষী ঠিক যত টাকা ট্যাক্স দেয়, যে ক্ষেত্রে আমি ঠিক সমান পরিমাণ ট্যাক্স দিই, আমার বাংলা ভাষার জন্য আমাকে কম বা বেশি ট্যাক্স নেওয়া হয় না বা দিতে হয় না। তো তাহলে আমি তো তাদের চাইতে কম ভারতীয় নই, তাহলে আমি কেন তৃতীয় শ্রেণীর নাগরিক হিসেবে থাকবো? যেখানে